আজকে ভূগোল থেকে একটা প্রশ্ন, সেটা হলো দক্ষিণ দিকে ঘূর্ণিঝড় কোন দিকে ঘোরে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এটাকে আমি তোমাকে বুঝেছিলাম ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা সাউথটা মানে নর্থটা বুঝিয়েছিলাম। তো সাউথটা আজকে জানবো, সাউথে কি হবে, ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে? আমরা কি জানি যে ফ্রেলের সূত্র অনুসারে যে ঘড়ির কাঁটা, ঠিক আছে, আমরা জানি উত্তর দিকে, এটা এটা নর্থ আর এটা হচ্ছে সাউথ। যে ফ্রেলের সূত্র অনুসারে বায়ু সবসময় ডান দিকে ঘোরে, আর ফ্রেলের সূত্র অনুসারে দক্ষিণ দিকে কি হয়েছে, বায়ু কি হয়ে যায়, বাম দিকে ঘোরে। তাহলে কি ডান দিক আর বাম দিক, তাহলে উত্তর দিকে যখন ডান দিক তাহলে নর্থ, আর এটা কি সাউথ, মানে এদিকে ঘুরছে। তাহলে এদিক ঘুরলে পরে তোমরা বলবে যে স্যার তাহলে পরে এখানে কিন্তু সাউথ মানে কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কিন্তু না। এটা কেন হবে না সেটা আমি তোমাকে বোঝাই। দেখো, লো প্রেশার মানে কি, সবসময় মনে রাখবে, লো প্রেশার মানে হালকা বায়ু, হাই প্রেশার মানে ঠান্ডা বায়ু। ওকে, এবার ব্যাপারটা হলো এই যে লো প্রেশারটা জিনিসটা কি আর হাই প্রেশার জিনিসটা কি সেটা জানবো। লো প্রেশার মানে কি, আমি বললাম গরম বায়ু, গরমটা কেন হচ্ছে বায়ু। ওকে, যখন কোনো সূর্যের তাপ অনবরত এই জায়গাটা পড়ছে, পড়তে 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 এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে গরম। আর গরম হয়ে গেলে এবারে সেই জায়গাটা কি হয়ে যায়, সেই জায়গাটা গরম বায়ু হয়ে যায়, ঠান্ডা বায়ুটা কি হয়েছে, গরম হয়ে গেল। গরম যখন জিনিস হয়ে যায় তখন সেই জিনিসটা কি উপরের দিকে উঠে যায়। এই জিনিসটা এখানে যে বায়ুগুলো সেটা উপরের দিকে উঠে গেল। তাহলে যখন এই জায়গাটা বায়ুটা উপরের দিকে উঠে যাবে তখন এই জায়গাটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো এই ফাঁকা জায়গাটা পূরণ করা হচ্ছে ভারী বায়ু। ভারী বায়ু যখন আসবে তখন কি এই জায়গাটা ফাঁকা জায়গাটাকে পূরণ করতে এই এখানকার বায়ু, আচ্ছা বায়ু যখন আসে তখন কি একদিক দিয়ে আসে না, ওপর দিক নিচ দিক চারদিক দিয়ে আসবে। তো যখন এই চারদিক দিয়ে আসবে তখন কি হবে, এদিক থেকেও বায়ু আসবে, এদিক থেকেও বায়ু আসবে, এদিক থেকেও বায়ু আসবে, এদিক থেকেও বায়ু আসবে। তো এই জায়গাটা পূরণ করবে। ব্যাপারটা হলো এই যে পূরণ করা জায়গাটা এবার অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো তোমাকে এক্সাম্পল বলছি। একটা কথা আমরা কি জানো, ফ্রেলের সূত্র অনুসারে দক্ষিণ দিকে, আমরা সাউথে পড়ছি, সাউথ মানে কি দক্ষিণ, দক্ষিণ দিকে সবসময় কি কোন দিকে ঘুরবে। দেখো আমি কি বললাম, এটা অনুসারে কি হবে, এটা অনুসারে আমাদের বাম দিকে ঘুরবে। তাহলে প্রথমে আমি এইভাবে ঘুরি, নিচের দিকে ঘুরি, আমার বাম দিক কোনটা, এই দিক, তাই তো, দুটো হাতে বাম দিক কোনটা, এই দিক। তাহলে কি এই কোন দিকে ঘুরছে, এদিকে ঘুরছে না, এই দেখো এদিকে ঘুরছে। আচ্ছা আমি এদিকে ঘুরে আছি, তাহলে এই হাতে এদিকে ঘুরবে, নিচের দিকে ঘুরবে। তাহলে এটা করে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে না, এখানে চলে গেল না। এইটা অনুসারে যখন ওপরের দিকে এদিকে ঘুরলাম, ঠিক আছে, এদিকে আমার ডান দিক কোনটা, এটা আমার ডান দিক। তো ডান দিক অনুসারে কি হয়ে যাবে, সরি বাম দিক অনুসারে কি হবে, বাম দিক মানে কি এদিকে হয়ে যাবে। তো বাম দিকে এদিকে ঘুরলো। ওকে, আর যখন এদিকে ঘুরবো তখন আমার বাম দিক কোনটা, এটা না। তো বাম দিক কোন হয়ে যাবে, এটা এইদিকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন দিকে ঘুরলো, এটা কি ক্লকওয়াইজ ঘুরছে না। তাহলে আমরা মনে রাখবো যে সাউথে সবসময় ক্লকওয়াইজ আমাদের ঘূর্ণিঝড় হয়। ঠিক আছে, ঘূর্ণিঝড় যখন হবে তখন কি আমাদের সাউথে ক্লকওয়াইজ হবে, আর যদি বলে নর্থে তখন মানে কি নর্থে অ্যান্টি ক্লকওয়াইজ।